নতুন কারিকুলাম বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন অভিভাবকরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন কারিকুলাম বাতিলের দাবিতে অভিভাবকদের আন্দোলনের সর্বশেষ আপডেট নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এইখানে দেখা যাচ্ছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিভাবকদের মানববন্ধনের একটা ছবি দেখা যাচ্ছে। সো বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। চলতি বছর থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল সহ একাধিক দাবিতে মাঠে নেমেছেন অভিভাবকদের একটি অংশ। এই দাবি বাস্তবায়নে ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার 19 অক্টোবর রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তাদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন শিক্ষকরাও। সম্মিলিত শিক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে। সারা দেশে স্কুলে স্কুলে একই কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে। কর্মসূচিতে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, নতুন শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেই। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তে হবে 8টি বিষয়। নতুন শিক্ষাক্রমে তাত্ত্বিক বিষয়ের চেয়ে শিক্ষণকালীন মূল্যায়নকে বেশি জোর দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে সাময়িক পরীক্ষাও। পরীক্ষা পদ্ধতি না থাকায় ছাত্রছাত্রীরা অধ্যয়নমুখী হচ্ছে না। বইয়ের সাথে দূরত্ব বাড়ায় তারা ডিভাইসমুখী হচ্ছে। তারা বলেন, নতুন শিক্ষাক্রমে সবচেয়ে বড় সমস্যা দলগত কার্যক্রমে। দেখা যাচ্ছে স্কুল থেকে প্রদত্ত দলগত কাজটি করতে হচ্ছে স্কুল পিরিয়ডের পর, যে কারণে ছাত্রছাত্রীদের বন্ধু বান্ধবীর বাসায় বা অন্য কোথাও একত্রিত হয়ে তা সম্পন্ন করতে হচ্ছে। এতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীর অভিভাবক উভয়ই। অধিকাংশ অভিভাবক স্কুল ছুটির পর তার সন্তানকে অন্য কারো বাসায় নিয়ে যেতে আগ্রহী নয় বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বর্তমানে শিক্ষাক্রমে শিক্ষণকালীন কাজের অংশ হিসেবে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের জন্য ছাত্রছাত্রীদেরকে গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে, যার ফলে তারা সম্মুখীন হচ্ছে নানা ধরনের স্বাস্থ্য সমস্যার। অপরদিকে প্রজেক্টগুলোর ইকুইপমেন্ট যন্ত্র না পাওয়া, সেই সাথে চড়া দামের কারণে এগুলো কিনতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। এর আগে চলতি বছর থেকে দেশে নতুন শিক্ষাক্রম চালু করা হয়। নতুন এই শিক্ষাক্রম চালু হয়েছে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে। আগামী বছর তৃতীয়, চতুর্থ, অষ্টম এবং নবম শ্রেণীতে যুক্ত হচ্ছে এটি। 2025 সালে যুক্ত হবে পঞ্চম ও দশম শ্রেণীতে, 2026 সালে একাদশ এবং 2027 সালে যুক্ত হবে দ্বাদশ শ্রেণী। বর্তমান শিক্ষাক্রমে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা থাকলেও নতুন এই শিক্ষাক্রমে মাধ্যমিক পর্যন্ত থাকছে না কোনো বিভাজন। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সবাইকে পড়তে হবে অভিন্ন 10টি বিষয়। বর্তমানে নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচি মিলিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও নতুন শিক্ষাক্রমে কেবল দশম শ্রেণীর পাঠ্যসূচির উপর অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। অভিভাবকরা বলছেন, শহরের সচেতন অভিভাবকরা এই শিক্ষা উপকরণ যোগান দিতে পারলেও মফস্বল এলাকার অভিভাবকরা এগুলোর যোগান দিতে পারছে না। ফলে দরিদ্র পরিবারে ছাত্রছাত্রীরা ঝরে পড়ছে আগের তুলনায় অনেক বেশি। গত 9 মাসে বিভিন্ন জরিপ বলছে গ্রামের স্কুলগুলোতে এই শিক্ষাক্রম 10%ও সফল হয়নি। এমতাবস্থায় এই শিক্ষাক্রম সংস্কার বা বাতিলের দাবি তাদের। নতুন শিক্ষাক্রমের সমস্যা তুলে ধরে তারা বলেন, নতুন শিক্ষাক্রমের আরেকটি সমস্যা চিহ্নভিত্তিক মূল্যায়ন। এই পদ্ধতি রাখার কারণে অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। তারা জানিয়েছে, এই পদ্ধতিতে তারা তাদের বাচ্চাদের উন্নতি অবনতির বিষয়ে ধারণা পাচ্ছে না। তারা দাবি জানিয়েছেন, পূর্বের ন্যায় নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি করা হোক। তারা আরও বলছেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নতুন এই কারিকুলামটি দেশের জন্য অনুপযুক্ত। তাই তারা নতুন কারিকুলাম সংস্কার করে অন্তত 50-60 নম্বরে 2 সাময়িক লিখিত পরীক্ষা চালু, নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন, প্রতি বছর প্রতি ক্লাসে রেজিস্ট্রেশন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল, স্কুল পিরিয়ডের সমস্ত প্রজেক্ট সম্পন্নকরণ এবং
ব্যবহারিক ব্যয় স্কুলকে বহন করার দাবি জানান। এদিকে নতুন কারিকুলাম বাতিলের দাবিতে ৮ দফা দাবি জানানো হয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলনের পক্ষ থেকে। দাবিগুলো হলো, নতুন কারিকুলাম সংস্কার বা বাতিল করতে হবে, 50 বা 60 নম্বরে অন্তত 2টি সাময়িক লিখিত পরীক্ষা চালু রাখতে হবে, নবম শ্রেণীতে বিভাগ রাখতে হবে, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি ইন্ডিকেটর বাতিল করে নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি রাখতে হবে। শিখন ও অভিজ্ঞতা ভিত্তিক ক্লাসের সমস্ত ব্যয় স্কুলকে বহন করতে হবে এবং স্কুল পিরিয়ডেই সকল প্রজেক্ট সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদেরকে দলগত কাজের মাধ্যমে ডিভাইসমুখী হতে অনুৎসাহিত করতে হবে এবং তাত্ত্বিক বিষয় অধ্যয়নমুখী করতে হবে। প্রতি বছর প্রতি ক্লাসে রেজিস্ট্রেশন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল করতে হবে। সকল শ্রেণীতে নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে তা অবশ্যই মন্ত্রিপরিষদ এবং সংসদে উত্থাপন করতে হবে। এসব দাবি বাস্তবায়নে সম্মিলিত শিক্ষা আন্দোলনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করেছে। এগুলোর মধ্যে রয়েছে প্রতি স্কুলের সামনে মানববন্ধন, নতুন কারিকুলাম নিয়ে আলোচনা সভা, স্কুলে স্কুলে জরিপ কার্যক্রম, কারিকুলাম সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক, ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ, গবেষক, মন্ত্রী, মানসিক কর্মকর্তাদের নিয়ে কনফারেন্স বা মতবিনিময় সভা, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ দপ্তরে স্মারকলিপি প্রদান, সম্মিলিত শিক্ষা কমিশন গঠন ও শিক্ষানীতির পূর্ণ প্রস্তাবনা সরকারের কাছে প্রেরণ। এই ছিল নতুন শিক্ষাক্রম বাতিল নিয়ে অভিভাবকদের আন্দোলনের সর্বশেষ আপডেট। এ বিষয়ে তোমাদের যে কোনো মন্তব্য, যে কোনো মতামত কমেন্টে জানাতে পারো। আমরা সকলের কমেন্ট পড়ব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।